বাঁকড়ায় বিধায়ক কল্যাণ ঘোষের হাত ধরে শুরু হল ১৬তম ফুটবল গোল্ড কাপ। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া জেলার বাঁকড়া মুন্সিডাঙ্গা জুবিলি ফুটবল ক্লাব ময়দানে সাড়ম্বরে সূচনা হল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ প্রদীপ প্রজ্বলন করে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পাশাপাশি এদিন মাঠে একটি নতুন আলোকস্তম্ভেরও উন্মোচন করেন বিধায়ক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, আমি খেলোয়াড়দের কথা দিয়েছিলাম যে এই মাঠে আলোর ব্যবস্থা করে দেব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে আমি আনন্দিত। আশা করি আলোর সুব্যবস্থা হওয়ায় এখন থেকে রাতেও খেলোয়াড়রা ভালোভাবে অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যেতে পারবেন। ক্লাবের সম্পাদক প্রদীপ বাবু ক্লাবের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের এই ক্লাবটি প্রাক স্বাধীনতা আমল থেকে খেলার জগতের সঙ্গে যুক্ত। বর্তমানে আমরা এখানে একটি ফুটবল কোচিং সেন্টারও পরিচালনা করছি। ইদানিং হাওড়ার বহু খেলার মাঠ প্রমোটারদের দখলে চলে যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা শপথ নিয়েছি আমাদের এই মাঠকে আমরা কিছুতেই হারিয়ে যেতে দেব না। ক্লাব সূত্রে জানা গেছে এটি এই টুর্নামেন্টের ১৬তম বর্ষ। এবারের প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে এদিন মুখোমুখি হয় একসরা শান্তি সেবক সমিতি এবং ডোমজুর অলস্টার। কনকনে শীত উপেক্ষা করেও এদিন মাঠের চারধারে ফুটবল প্রেমী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিধায়ক ছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ক্লাবের সদস্যরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে ফুটবলকে কেন্দ্র করে বাঁকড়া মুন্সিডাঙ্গা এলাকায় এখন সাজের রব। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া, মুন্সিডাঙ্গা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যা কথা দেয় কথা রাখে। যেভাবে বাংলায় সমস্ত ক্ষেত্রে আলোর দিশা দিয়ে আলোকিত করে চলেছে, আমি তার সৈনিক হিসেবে গত বছরে কথা দিয়েছিলাম যে ২৬ সালে নির্বাচনের পর করব, কিন্তু তার আগেই ২৫ সালের মধ্যেই এই বাতিস্তম্ভ বসে গেছে। এখানকার খেলাধুলায় যে অসুবিধা হচ্ছিল সেই অসুবিধাটা দূর হয়ে যাবে। জুবলি ক্লাবের ধরুন, জুবলি ফুটবল ক্লাব আজকে নয়, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এই জুবলি ফুটবল ক্লাবের একটা ঐতিহ্য ছিল। এই একটু আগে আমার বন্ধু আশফাক গাজীর কথা বলছিলাম, কলকাতা মাঠে বিভিন্ন বড় বড় ক্লাবে সে খেলেছে। এই মাঠ থেকে অনেক প্লেয়ার উঠেছে। তাই জুবলি মাঠে যেভাবে ফুটবল টুর্নামেন্ট হয় এবং তার সাথে যে কোচিং হয়, তারা নিশ্চয়ই আগামী দিন বাংলার ফুটবলে নিজেদের জায়গা করতে পারবে। এরকম তো আরো মাঠ পাওয়া উচিত বাচ্চাদের, সেটাতে হারিয়ে যাচ্ছে বলতে এখন ডিজিটাল যুগ, বাচ্চারা বেশিরভাগ এখন মোবাইলের উপরে আসক্তি হয়ে গেছে। সেই ডিজিটালে আসক্ত হওয়ার ফলে খেলাধুলার চর্চাটা কমে গেছে। আজকে আমাদের সমস্ত অভিভাবকদের একটা দায়িত্ব নিতে হবে, নতুন প্রজন্ম যাতে খেলাধুলা অংশগ্রহণ করে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের এই মাঠে বলেছি, স্বাধীনতার পরেই আমাদের এখানে ফুটবল খেলা শুরু হয়েছে, আর আমাদের কোচিং হচ্ছে প্রায় বিগত ১৫ বছর ধরে। বর্তমানে আমাদের কোচ শুভ চক্রবর্তী, তিনি খুব ভালো কোচিং করাচ্ছেন। ছোট ছোট বাচ্চা ছেলেরা উঠে আসছে। কিছু ছেলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভালো জায়গার সুযোগ পেয়েছে। আমরা আশা করব আমাদের সকলের সাহায্যে, এবং পশ্চিমবঙ্গ সরকারও যদি সাহায্য করেন, কল্যাণ ঘোষের কাছে আমাদের আবেদন, ফুটবলের উন্নতির কল্পে আমরা তো আছি, তার সঙ্গে আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে ফুটবলটাকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছে দিতে পারব। ফুটবল খেলাটাকেই কেন জুবলি ক্লাব বেছে নিল? ফুটবল হচ্ছে সারা বাঙালির সেরা ফুটবল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবলই আমাদের ধ্যান, ফুটবলই আমাদের জ্ঞান। ফুটবল সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখে। আমরা এখানে মিশ্র এলাকার সব মানুষ বাস করি, হিন্দু মুসলিম সব একসঙ্গে মিলেমিশে আমরা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলা। আমি একজন নিজে প্রাক্তন খেলোয়াড় ছিলাম জুবলি মাঠে। আমরা সবাই মিলে একসঙ্গে পরিচালনা করছি। বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ পরে করো, ফুটবলটা আগে ১০০ বার। সেই জন্য আমরা বিবেকানন্দকে সবাই শ্রদ্ধা করি। ফুটবলটাই হচ্ছে সম্প্রীতির যুব সমাজের শক্তি। এই ফুটবল যদি না থাকে তাহলে বাঙালি কিন্তু হারিয়ে যাবে। আপনার নাম? আমার নাম স্বপন চ্যাটার্জি, আমি মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের সভাপতি। আমাদের জাতীয় খেলা জুবলি ক্লাবে, ফুটবল খেলাটা আমাদের জুবলি ক্লাবের জাতীয় খেলা। আমরা দীর্ঘদিন থেকে বহু পুরনো ক্লাব আমাদের,
তা আমার ঠাকুর দাদারা বাবারা এই মাঠে উপস্থিত ছিল একদিন। তা ফুটবল খেলা আমার প্রিয় খেলা আমাদের। কত টিমের খেলা? আমাদের 8টা টিমের খেলা, আমাদের 5টা নাইট খেলা হবে। আজকে উদ্বোধন আছে আমাদের, আগামীকাল আছে খেলা আবার। সেমিফাইনাল 12 তারিখে আছে, 13 তারিখে আছে, আর 19 তারিখে ফাইনাল আছে। খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি যে খেলোয়াড়রা ওরা মনোযোগ দিয়ে খেলুক, আমরা চাই তারাও মানে এনজয় করে আনন্দ করুক। আর দর্শকদের উদ্দেশ্যে? দর্শকরা তারাও আসুক, তারাও আমাদের সঙ্গে সঙ্গীত হোক, তারাও মানে সঙ্গে থাক আমাদের। দর্শক নাহলে খেলার কোনো মান থাকে না, দর্শকই সবার থেকে বড়। খেলা হবে আমাদের 5 নাইট, আজকে একদিন হচ্ছে, আরও 4 দিন হবে আমাদের। 7 তারিখে আছে খেলাতে আপনারা কেমন? খেলা খুব ভালো অনুভব করছি আমাদের, খেলা খুব ভালো লাগে আমাদের। ফুটবল খেলা মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব। আমার নাম আওয়াল লস্কর, ডাক নাম প্রদীপ। পদে আছে? আমি সম্পাদক জুবলি ফুটবল ক্লাবের।